ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের ক্লাসই আছে আর কয়েকটা, এখন যদি অ্যাবসেন্ট দেন সবাই তাহলে কেমনে হবে বলেন? সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আচ্ছা, সালমান নাসরিন আপু করছে এটা। ফাইভ স্টার পেয়েছিলাম ভাইয়া এটাতে। হুম, ডিজাইন সুন্দর হয়েছে। ভাইয়া এই কন্টেস্টটা একটু দেখবেন, সবাই রিজেক্ট করতেছে, শুধু একজন রে করছে, ফাইভ এখানে স্টার দিচ্ছে। এটাও রিজেক্ট করছে, এই যে মেসেজে দিছি ভাইয়া, মানে ও কোনো টেক্সট দেয় নাই। আপনাকেও রিজেক্ট করছে? হ, আবার করছি, কোনো টেক্সট দেয় নাই ভাই। মনের মতো হয় নাই। কি দেখবো রে সিল? সিল তো তবু ভাইয়া তো অনেক ডিজাইন করেই করে, ভাইয়া তো আইডিয়া আছে কেমনে করলে কি করা যায়। আর যারে ফাইভ স্টার দিছে ও আবার ব্যানারের উপর অনেক কাজ করছে, 70টার মতো কাজ করছে। ওইটা দেখে মানে 5 স্টার দিছে। ও বাংলাদেশে আবার, না ভালো ডিজাইনার। ওর কাজগুলা দেখলাম তো, প্রতিটা 400 300 এমন। ট্রিটমেন্ট কোম্পানি দ্যাট সেলস ওয়াটার ফিল্টার। সেন লিডার ব্যানার আপনাদের চলে আসছে। প্লাস হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সব ভাইয়া রিজেক্ট, ওই শুধু ওরটাই করছে, ফাইভ স্টার দিছে। সবই তো লক করা। লক করা, হ্যাঁ, কিন্তু রিজেক্ট দিছে সবাই। তিনটা শুধু ইয়ে আছে। ওরটাই শুধু আছে। ধরেন ও উইনার হবো, কারণ আপনি চার দ্বারা জেপিজি পাঁচটা হবে। দিতেন না, এটা তো গিফের কারণে আমি বড় এখানে করতেছে এমনি সব। দিছি ভাইয়া, আর ওখানে তো জেপিজি দিছে। এখানে এমনি করছি। জেপিজি দিলে ভালোভাবে জুম করে দেখা যেত, এটা তো বড় করা যাচ্ছে না। এটা দিচ্ছেন, আ- এটা শ্যাডো ওরটা বেশি দিচ্ছেন, এটা প্রেজেন্টেশন ভালো হয় নাই। এভাবে দিচ্ছেন ওখানেও। এটা দিনে ভাইয়া, ওখানে অন্যটা দিচ্ছে। আচ্ছা, এগুলো তো দেখা। আপনারা কাজ করেন নাই কেন? সবাই শুধু মনিরা কাজ করছে, আর কারো কাজ নাই। মনিরা কাজ করছে আর শামীমের কাজ আছে, আর সালমান আসছেন, তিনজনের কাজ আছে। সবাই কাজ করতেছেন না কেন? কেউ কাজ করে না ভাইয়া। কেউ কাজ করে না কেন? কাজ করেন না?
কাজ করতেছেন না কেন সবাই? ভাই আমি অন্য কাজ করি, অন্য কি কাজ করেন? রিটার্স, কি? ক্লিপিং পাতা রিটার্স করি। খালি ওগুলো করলে হবে? জি ভাইয়া, ওখান করি একটু। ক্লিপিং পাতা রিটাচ করেন? তাহলে আকরাম ক্লিপিং ভাই তো সমস্যা নাই, আকরাম ভাইয়ের গ্রুপ আছে। গ্রুপ আছে না? আপনাদের সমস্যা, আপনাদের গ্রুপ নাই। জি ভাইয়া, হুম, অনেক সমস্যা, আচ্ছা একা ফিল একা ব্যাক, কিছু ফিল করা ব্যাক। যায় না। আচ্ছা, ওই কন্টেস্টটা যদি ভাই একটু দেখতেন, কি টেক্সট লেখা যায়, কি লেখা যায়, কেমনে করলে ই করবে না। আচ্ছা এই কন্টেস্টে আপনার যে ডিজাইন দেখলাম, আপনার ডিজাইনে আমি ভাই জেপিজি দিব। জেপিজি দেওয়া লাগবে না, লাগবে না, থাক। আমি বলছি এখানে দেখেন আপনার লেখাগুলো কিন্তু ফুটে নাই, ঠিক আছে? আপনার টেক্সটগুলো কোনোভাবেই ফুটে নাই। আপনি নিজেই ভাবেন যে আপনি কি এই টাইপের ডিজাইন নেবেন? কখনোই নেবেন না, ঠিক আছে? লেখাগুলো কিন্তু ফুটে না, একে তো ফন্ট ঠিক নাই, একটা ডিফল্ট একটা ফন্ট দিয়ে দিচ্ছেন, তারপর কোন কালারের উপর কোন কালার দিচ্ছেন সেই ব্যাপারেও আপনার একটু উদাসীনতার ভাব দেখা যাচ্ছে, যেই কারণে আর কি আমার কাছে খুব একটা ভালো লাগছে না এটা। দেখেন জি ভাই, আপনি আমিও বলছিলাম। আপনি কোন ডিজাইনটা দেখবেন, আমি আপনার প্রতিটা ডিজাইন দেখাচ্ছি। এটা দেখেন অ্যালাইন ঠিক নেই, এই সাইডে এতটুকু ফাঁকা, এই সাইডে এতটুকু ফাঁকা। দেন এটা টেক্সট দেখেন ঠিক নেই ভাইয়া, স্পেস নাই, দেখছেন? লেখা ফুটে নাই। এটাতে দেখেন মার্জিন নাই, ফুটে নাই। এটা দেখেন ভালো লাগছে না, এটাতে কোনো মার্জিন নাই, দেখেন এখানেও মার্জিন নাই, দেখছেন? তো প্রতিটাতেই ভুল আছে। তো এইগুলো আপনারা যদি ভাবেন যে আপনি কন্টেস্ট করবেন, আপনার মতো কন্টেস্টে অংশগ্রহণ করছে এখানে প্রায় 90 জন। এখন 90 জনকে কি ওনার বলা সম্ভব যে তোমার এটা ভুল, তোমার এটা ভুল? কখনোই বলবে না। দু একজন ব্যতিক্রম তারা বলতে পারে, কিন্তু এর বাইরে বলা, সে যে বলবে এটা ভাবাটাও বোকামি, ঠিক আছে? একটু জোরে বলেন, কেউ যদি কিছু বলেন, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনাদের ফ্লায়ার ডিজাইন ইলাস্ট্রেটরে দেখানো হয়নি তাই না? ইলাস্ট্রেটরে ফ্লায়ার ডিজাইন ভাইয়া ওই যে ইলাস্ট্রেটর শেপগুলো ভাই কিছুই দেখাচ্ছে। দেখায় নাই, শুধু বিজনেস কার্ড দেখাইছেন, আর কিছু দেখানো হয় নাই। শুধু বিজনেস কার্ড দেখাইছে, ফ্লায়ার। কিছু দেখানো হয়নি। এজন্য আজকে আপনাদের ভাইয়া, ক্লাস নেওয়ার আগে আমি আপনাদের ইগুলো একটু দেখলাম, যে ক্লাসগুলো দেখলাম যে আসলে ক্লাসগুলো গেল কিভাবে। আপনাদেরকে ওয়েব ব্যানার দেখানো হয়েছে, ওয়েব ব্যানার আর ফ্লায়ারের মধ্যে তো খুব একটা পার্থক্য নাই, তাই না? জাস্ট এখানে রুলস, আর ওই রুলসগুলো তো ফটোশপে আমরা দেখছি। এটা কাদের ক্লাসে ছিল? এই যে 3 নম্বর যে ইমেজটা আছে, এটা আপনাদের ক্লাসে ছিল, আপনারা ভুলে গেছেন। জি ভাইয়া, এটা আমাদের ছিল। আচ্ছা এখানে তাহলে আমরা ফ্লায়ার ডিজাইন করি একটা, কেমন? ফ্লায়ার ডিজাইন যেটা দেখাইনি, ফ্লায়ার ডিজাইন দেখাই দিই। ফ্লায়ারের জন্য আমি একটা লেটার পেজ নিচ্ছি, এখান থেকে কালার মোড CMY কে আমি ইউনিক ইঞ্চিতে নিচ্ছি, আর্টবোর্ড নিব একটা, ব্লিড নিয়ে নিচ্ছি, ব্লিড নিলাম 0.125, ঠিক আছে? ব্লিড কিন্তু সবসময় সেম থাকবে। এরপরে কালার রেজুলেশন 300 দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। এটুকু তো সবাই পারি তাই না? সবাই কি এটুকু জি পারি? জি ওকে। এখন আমরা যখন একটা যে কোনো কিছু ডিজাইন করব, বিশেষ করে প্রিন্ট রিলেটেড কোনো কিছু যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করতে আসি, তো সর্বপ্রথম কন্ট্রোল শিফট ডি, না সরি সরি, হ্যাঁ কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি দিয়ে আপনি দেখবেন যে আসলে আপনার এখানে কি কি আছে কি কি নাই, ঠিক আছে? এই যে দেখেন কন্ট্রোল শিফট ডি দেওয়ার পরে আমি কিন্তু দেখছি যে আমার এখানে আসলেই কিছু নাই। আমি আবারও কন্ট্রোল শিফট ডি দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু হোয়াইট দেখছি, আমার আর্টবোর্ডে আর্টবোর্ডটা হোয়াইট, কিন্তু আসলে কিন্তু এখানে কিছু নাই।
তো আমাকে কি করতে হবে, আমি এখানে স্ট্রোক কালার অফ করে দিলাম, রেক্টেঙ্গেল টুলস নিয়ে পুরোটাকে কভার করছি, এই যে পুরোটাকে কভার করে দিলাম, কন্ট্রোল শিফট ডি, এই যে দেখেন। তাহলে আমার এখানে একটা দেখতে পাচ্ছি যে আসলে আমার আর্টবোর্ডে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এরপর আপনি এটাকে লক করেও কাজ করতে পারেন। লক করার জন্য কন্ট্রোল 2, আনলক করার জন্য কন্ট্রোল অল্টার 2, ঠিক আছে। আর যদি হাইড করতে চান কোনো কিছুকে কন্ট্রোল 3, আর শো করতে চাইলে কন্ট্রোল অল্টার 3, ঠিক আছে। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন এখানে এরপরের ধাপটা চলে আসে আমাদের মার্জিন। আমরা মার্জিন দেব। মার্জিন দিতে পারি কিভাবে? আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, রিভিউ। এরপরে আমি এখান থেকে জাস্ট মাইনাস দেব, ভিতর দিকে আসবো, এই যে -0.25 একটু বাড়াই দিলাম, দিয়ে আমি আরো বাড়াই দিতে পারি, এই যে 0.3 দিতে পারি, ঠিক আছে। তো -0.25 দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। ওকে দিলে কি হলো, ওকে দিলে আমার এখানে কিন্তু নতুন আর একটা শেপ হয়ে গেছে, নতুন আর একটা, এইটা একটা শেপ হোয়াইট আছে, এইটা একটা শেপ, আর একটা ডিফারেন্ট একটা শেপ হয়েছে। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এই যে মেক গাইড দিলাম, এই যে আমার মার্জিন হয়ে গেছে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা গেল আমার ফার্স্ট স্টেপ। আমি এটাকে জাস্ট কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, আর এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে কাজ করা শুরু করব। তাহলে 37 নম্বর ক্লাস। আচ্ছা, এখন এখানে একটা ডিজাইন করা যেতে পারে, সে একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন করি আজকে, দেখি কি টাইপের ডিজাইন করা যেতে পারে। ডিফারেন্ট করা যেতে পারে। সাপোজ আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ঠিক আছে, এই দুইটাকে যদি আমি এক করে দিতে চাই তাহলে কি করতে হবে? শেপগুলো টুলস দিয়ে এক করে দিতে পারি, এই যে এক করে দিলাম, তাই না? খুব সহজেই অ্যাড করে দিলাম। একটা কালার দিই, এই একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে একটাকে আমি এইখানে রাখলাম, যেন আমি চাই একটা ডিজাইনের মধ্যে আপনারা আরো ভিন্নতার ছোঁয়া পান, ঠিক আছে। সেটাকে আরেকটু বড় করতে পারি, এই নিলাম, দেন এখানে এইটা দিলাম, এই দিচ্ছি, আর এখানে এটাকে এই আসলো। দেখি আসলে কি হচ্ছে, একটু আমরা অ্যানালাইসিস করে দেখে আসি। আচ্ছা, এই তিনটা কেন এরকম ভাবে দিলাম আর ডিজাইনটা আসলে কেমন হবে একটু গুছিয়ে নিই, কেমন? প্রথমত এইটা থাকবে উপরে, সরি এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিলাম, ঠিক আছে। আর এটা থাকবে এর উপরে, তাহলে এইভাবে এটা গুছানো আছে। আমি চাচ্ছি এর একটা বর্ডার থাকবে, তাহলে অবজেক্ট, সবাই এই জিনিসটা একটু খেয়াল করেন, এটাই কিন্তু মূল মানে আমার ডিজাইনের চেঞ্জ। এটাকে অবজেক্ট
পাথ, অফসেট পাথ, রিভিউ, এটা থাকবে প্লাস, এই যে প্লাস দিলাম, প্লাস 0.125 দিয়ে ওকে দিলাম। আর বাইরে যেটা থাকবে সেটা হবে হোয়াইট, এই যে হোয়াইট। দেন এইখানে গ্রিনের ক্ষেত্রেও সেম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, রিভিউ, ওকে, এটাও হবে হোয়াইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এখানে আমি ফ্লাওয়ার নিয়ে আসি। আমি ফ্লাওয়ার দেখি কি টাইপের ফ্লাওয়ার পাই ইমেজ বাজার থেকে। ফ্লাওয়ার, এখানে কি টাইপের ফুল ফুটবে, এটা একটা ফুটতে পারে। এখানকার ইমেজ রেজুলেশন গুলো অসাধারণ। অনেক বড় সাইজের ইমেজ, যেটাকে এখন ইলাস্ট্রেটরে কাজ করতে হলে শেপের নিচে নিয়ে যেতে হবে, শেপের নিচে আপনার ইমেজটাকে নিতে হবে। দেন দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল 7। ক্লিপিং মাস্ক পারি না আমরা ইলাস্ট্রেটরে? জি ভাই পারি। ওকে ওকে। আচ্ছা, এখানে হ্যালো, আমাকে শুনতে পান? জি ভাই শুনতে পাই। তারপরে এখানে দেখি আর কি কি নিয়ে আসা যেতে পারে। এখানে নেওয়া যেতে পারে সানফ্লাওয়ার, Control 7। Control S। আর এখানে ছবি রেজুলেশন গুলো কিন্তু অনেক ভালো, বুঝছেন? খুবই ভালো।
কন্ট্রোল 7। ওকে, আপাতত এটা বাইরেই থাক। আমার ডিজাইনটা 2 মিনিটে হয়ে যাবে। দেখেন কত নর্মালি একটা ডিজাইন করা পসিবল, মানে কত দ্রুত একটা ডিজাইন করা পসিবল সেটা একটু দেখি। এখানে আমার ডিজাইনটা আসতে পারে ক্যাপস লক দিলাম। আর শামিম, আপনি এই ডিফল্ট যে ফন্ট, এই ফন্টটা বেশি ইউজ করেন, ইগনোর করবেন, ঠিক আছে? এই ফন্ট থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। ফ্লায়ার মানে আমাদের অনেকেরই ধারণা ফ্লায়ার মানেই হচ্ছে আপনার এই বিভিন্ন টাইপের পোস্টার টাইপের, আপনার এই কর্পোরেট ফ্লায়ার, এটা ফ্লায়ার ওটা ফ্লায়ার এমন হবে শুধু সব সময়। এটা কিন্তু ভুল ধারণা আপনার, ঠিক আছে? ভাইয়া ফ্লায়ারে কি ফন্টের কোনো সাইজ নির্ধারিত আছে? এটা কি বললেন আজকের ক্লাসে এসে? ভাইয়া ফ্লায়ারের তো ইয়াতে এখানে তো আর কিছু বলেন না। এটা কি উত্তর হবে আপনাদের অন্য কারো কাছে আছে? কারো কাছে অ্যান্সার আছে? কারো কাছে অ্যান্সার নাই? হাই হাই, কারো কাছে অ্যান্সার নাই? হ্যালো, ভাইয়া ভাইয়া বলেন জায়গায় একই মাপ তো সেম থাকে। ভাইয়া। বলছে যে এই আচ্ছা। ফ্লায়ারের জন্য কি টেক্সটের কোনো মাপ আছে? জি ভাইয়া আছে তো। হ্যাঁ আছে তো। এটা উপরটা হবে আপনার 44 থেকে 36 থেকে 48। টাইম ভাই, আপনি কাজ করতেছেন না? না, মাপ তো সব জায়গাতেই এক, ঠিক আছে? ভাইয়া আপনি কত দিচ্ছেন? আমি বড়টা নেচার নেচার এটা হোল্ডার। স্পিকারগুলো মিউট করেন সবাই, সবাই স্পিকারগুলো মিউট করেন। এখানে আমার একটা বার থাকতে পারে। হতে পারে এটা একটা ডিজাইন, হতে পারে না? সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ঠিক আছে, এর বাইরে আমরা যদি মানে এর বাইরে আরো কিছু ডিজাইনের দিকে যাই। ফ্লায়ার তো আমরা করতেছি আগে থেকে কম বেশি। আমি কি ফ্লায়ারকে আরো দেখাবো কিছু, নাকি সোশ্যাল মিডিয়া ব্যানারের দিকে যাব? বলেন কোন দিকে যাব? কোন দিকে যাব বলেন? ব্যানার দেখালে ব্যানার দেখালে ভালো হতো, তাই না? আচ্ছা, ব্যানার দেখাচ্ছি আমি, ব্যানার দেখাচ্ছি। আচ্ছা সবাই ক্যামেরা অন করেন, আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিন। তো স্টুডেন্ট কম,
কি যে বলবো, সবাই ক্যামেরা অন করেন, ফার্স্ট একটু ফার্স্ট। তো সালমান নাসরিন আপু, আপনি কি অন্য কোনো ব্যাচেও ক্লাস করেন নাকি শুধু এই ব্যাচে? এই ব্যাচে ভাইয়া, আর কোনো ব্যাচে ক্লাস করি না। আমার নামে তাহলে আরেকজন আছে, 73 ব্যাচে। সবাই ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন, ফার্স্ট একটু ফাস্ট সবাই। থ্যাংক ইউ সো মাচ। রাহুল তো টাকা নিয়ে বসে আছে। আচ্ছা, ওই আপনাদের মধ্যে সবাই অ্যাটেন্ডেন্স তো দিচ্ছেন তাই না? রিপন রয়, ভাই আমারটা একটু দিয়ে দেন, আমি আজকে ফোনে তো নাম দিতে কি, নাম পারিনি। কি? পায়েল, রুহুল পায়েল। ওকে, দিয়ে দিলাম। ঠিক আছে। সাইদুর রহমান কে? সাইদুর রহমান ক্লাস করছেন? জি ভাই আমি আসছি। আসছেন? জি ভাই অ্যাটেন্ডেন্স দেন নাই? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ভাই আমি আজকে ফোনে তো। উর্মি ক্লাস করছে না, আগে নিয়মিত ক্লাস করতো। আজকে আমার এখানে কারেন্ট নেই আর কি, বিদ্যুৎ। সাইমুল আছেন না? সাইমুল চন্দ্র রয় আছেন? সাইমুল আছেন? শ্যামল ভাইয়া ওটা। সরি, শ্যামল আছেন? শ্যামল আছে ভাইয়া। উনি আছে, ওকে, ক্যামেরা অন করছিল। ঠিক আছে। তানভীর আজকে নাই, একটা ক্লাস করে একটা ক্লাস করে না। আবু বকর সিদ্দিক আছেন? কাউসার মাহমুদ শাকিল আছেন? পিন্টু কুমার, শামীম সরোয়ার। এই আমার প্রেজেন্টটা দিয়ে দিন তো, নাম? শ্যামল চন্দ্র রায়। দিয়েছি। আপনি কই ছিলেন? ক্লাস করেন না, দেখছেন ফ্রি পিকেট ডিজাইন দিয়ে রেখে দিয়েছে। এটা কিন্তু ফ্রি পিকেট ডিজাইন, পুরোটা ফ্রি পিকেট ডিজাইন, জাস্ট উনি টেক্সট গুলো চেঞ্জ করছে, আইকন গুলো রেখে দিয়েছে। এনাকে তো আমি চিনি না, উর্মি। আচ্ছা ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্সটা দেন। অন্যান্যরা যারা দেন নাই তারা একটু দিয়ে দেন। আচ্ছা, ব্যানার। আচ্ছা, ব্যানার ডিজাইনে আসলে ব্যানারের জন্য আপনার ইলাস্ট্রেটরটাই বেস্ট। ঠিক আছে, আপনার ইলাস্ট্রেটরে যদি আপনি কখনো ব্যানার ডিজাইন বলেন বা পোস্টার ডিজাইন বলেন, খুবই মজা পাবেন। ঠিক আছে, তো বিভিন্ন সাইজের আপনাকে মাপ বলে দিতে পারে, আপনাকে হয়তো বা মাপ বলতে পারে 2000 বা 2000। সবচেয়ে যেটা কমন মানে স্কোয়ার, যেটা স্কোয়ার যদি কখনো ডিজাইন করেন তখন চেষ্টা করবেন পিক্সেলে, যেহেতু ওয়েব ব্যানার। সো 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। এখানে আমার 0 দিয়ে দিলাম, আমার ব্লিড 0।
যেহেতু আপনার ওয়েবের জন্য করব, সো ব্লিড দরকার নাই। কালার মোড 8 GB, রেজুলেশন 300 দিয়ে আমি জাস্ট ক্রিয়েট করলাম। ওকে, এখন আমি আমার ডিজাইন শুরু করতে পারি। তো জি বলেন ভাইয়া, বলেন, কিছু বলছেন? হ্যালো, ভাইয়া ওয়েবের জন্য রেজুলেশন 72 দিতে হবে না? ওয়েবের জন্য রেজুলেশন 72 দিতে পারেন, 300ও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ভাইয়া যদি প্রিন্ট রিলেটেড হয় তাহলে তো 300। প্রিন্ট রিলেটেড হলে 300 তো দিতে হবে, কিন্তু ওয়েবের জন্য বেশি নিলে সমস্যা নাই। ঠিক আছে, কম নিলে সমস্যা, বেশি নিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েক টাইপের ডিজাইন দেখাবো যেন আপনাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। কেমন? এখানে আমি ফার্স্টে যেটা করব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই, পুরোটাকে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার কালার দিতে পারি আমি এই টাইপের একটা কালার দিতে পারি। এটা স্টক কালার অফ করে দিলাম। এখন এখানে আর কি করতে পারি, এখানে করতে পারি আর একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল দিলাম যেটার কালার এইটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আমি পেন টুলস নিয়ে কিভাবে করতে পারি, এই যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি জাস্ট এটাকে একটু কার্ভ করে দিলাম। ঠিক আছে, চাইলে আপনারা এটা একটু ছোটও করে দিতে পারেন। আচ্ছা, আপনাদের একটা জিনিস তো দেখালাম না, আর আপনারা তো বললেনও না কিছু, আমি তো খেয়াল নাই, আপনারাও বললেন না। এই ডিজাইনটাতে এরকম থাকলে হবে না, অনেক কিছু বাইরে আছে, কেউ তো কিছু বললেন না। এইটার সমাধান কি বলেন একরাম? এটা ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্ক হবে, দেখাইছিলেন এটা? শ্যাডোর মতো যে আপনি শেপ দেখাতে চাইছিলেন ওগুলা তো দেখান নাই। জি জি, কিসের শ্যাডোর মতো যে নিচে নিচে যেগুলা ফ্লায়ার ডিজাইনে পাওয়া যায়, এগুলো আমি একদিন কপি করেছিলাম ভেক্টর থেকে। ভেক্টর থেকে কপি করছেন? ঠিক বুঝতেছি না। শ্যাডোর মতো যে কালো কালো একটু দেখা যায়, শ্যাডোর মতো নিচে দেওয়া যায়। এটা শ্যাডো, এটা শ্যাডো না, না ডিজাইনে শ্যাডো দিব না, ডিজাইনে প্রিন্ট রিলেটেড কাজে শ্যাডো দিবেন না। আচ্ছা, এখানে পুরোটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি আনলক করলাম। খুবই সহজ, জাস্ট উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিব, এই যে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, পুরোটা সিলেক্ট, এই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দিলাম। এই যে আমার ফুল ডিজাইন ওকে। ঠিক আছে, খুবই সহজ। তো এখানেও আমি একটু বাইরে দিয়ে দিতে পারি, আমার যদি মনে হয় যে আমি আরেকটু করব। ওকে, এটা এমনই থাকা আপাতত। এটা এতটুকু দেওয়ার পরে আমি পুরোটাকে একটা ক্লিপিং মাস্ক করতে পারি। এতটুকু একটা ক্লিপিং মাস্ক করে ফেলি, কন্ট্রোল 7। ঠিক আছে, এরপরে এখানে কার্ভেটর পেন টুলস নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এই একটা ক্লিক, এই একটা ক্লিক। ঠিক আছে, এক্সপ্রেশন টুলসের মাধ্যমে এটাকে জাস্ট এইভাবে দিলাম। ঠিক আছে, জাস্ট নর্মালি একটা আমি কিছু ক্রিয়েট করলাম আপাতত। ঠিক আছে, ওকে,
আপাতত বোঝার জন্য আমি একটা সেপারেট একটা কালার দিচ্ছি, একটা ডিফারেন্ট একটা কালার দিলাম। এটাকে আর একটু ডিফারেন্ট করা যেতে পারে, মানে এই টাইপের ডিজাইনগুলো দেখে হয়তো বা অনেকে ঘাবড়ান। আর বড় করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, আর অল্টার শিফট দিয়ে এটাকে ছোট করলাম, ঠিক আছে। এটাকে আর একটা ডিফারেন্ট কালার দিচ্ছি, এই যে এমন আসে। আর এটাকে ফিল কালার অফ, জাস্ট আমি সামান্য স্টক কালার দিচ্ছি, এই যে স্টক কালার দিলাম, ঠিক আছে। স্টক কালার আমি দিতে পারি হোয়াইট, এখান থেকে হোয়াইট স্টক কালার দেওয়ার পরে এটাকে স্টক ড্যাশ লাইনের স্পেসটা বাড়িয়ে দিতে পারি, এই যে স্পেসটা বাড়ায় দিলাম, ঠিক আছে। বুঝতে তো পারছি সবাই। এখানে আপনি একটা ইমেজ নিয়ে আসতে পারেন, আপনার যেগুলো কমন ইমেজ দেখতে পারেন আপনারা, এগুলো কিন্তু সব কপি ডিজাইন, এমন না যে আমি আমার মাথা থেকে করতেছি। এই টাইপের অনেক ডিজাইন আপনারা পাবেন। সেল রিলেটেড দেখি, না সেল না, ফ্যাশন, রিলেটেড একটা ইমেজ নিয়ে যেতে পারি। এই টাইপের ইমেজগুলো কিন্তু জোস, কিন্তু এখানে ফুটবে না। এটা সুন্দর, এটা ফুটবে। আচ্ছা, ওই আমার যে আরেকটার দিকে একটা ব্যাচ ছিল, ওটা আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে। সো আপনারা যদি চান দুটার দিকেও ক্লাস করতে পারেন। ওটা করা যায়, কিন্তু ভাইয়া যে সেহরি পরে ওটা তো সম্ভব না। হ্যাঁ, এটা পাগল নাকি? এটা মজা করছে, আপনারাও বোঝেন নাই। ওটা কার পক্ষে সম্ভব না? আমার পক্ষে সম্ভব না এটা। তখন তো আমি একদম ঘুমাই, শরীর একদম কাঁপে যায়, তখন ঘুমাই। তখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, সিরিয়াসলি সম্ভব না। এটাও সেভ করে কাজ করি। সেইটা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমার ডিজাইনটা হতে পারে কার্ভেটার টুলস নিয়ে যেহেতু কাজ করছি। সো আর এটার কালার নিয়ে আসতে পারি এখান থেকে নিলাম, এখানে অফ 30%। এই টাইপের ডিজাইনগুলো কিন্তু ভালো ভ্যালু আছে। আমি জানি না আপনারা মার্কেট কেমন দেখেন, কিন্তু মার্কেটে কিন্তু ডিমান্ড আছে। জি ভাইয়া, সোশ্যাল মিডিয়া পোস্টারের অনেক চাহিদা। আপনারা যদি মনে করেন যে খুঁজতে থাকেন, যে ভাবতেছেন যে হ্যাঁ আমি আসলে কাজ খুঁজে বের করব এবং কাজ আমি কিছু করতে চাই, তাহলে দেখবেন যে কাজ পাওয়া সম্ভব। সত্যি ভালো ভালো কিছু কাজ পাওয়া সম্ভব। আপনারা বিহেন্স এবং আপনার পিন্টারেস্ট এই জায়গাগুলোতে একটু অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। এইসব জায়গাতেও থেকেও ক্লায়েন্ট আসে। এখানে দিতে পারি ভাইয়া। জি ভাইয়া বলেন। সিপনেট দিয়ে তো পিন্টারেস্ট ইউজ করা যায় না। হ্যাঁ, এইটা একটা সমস্যা।
ভিপিএন আমি ইউজ তো করবেন। জিপি এটা রবি দিয়ে মনে হয় যায় এটা ফাংশন পারেন। ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করলে আইডি সাথে যাক। ভিপিএন দিয়ে ওইটা ইউজ করবেন, অন্য কিছু না। ফিট আর মিটারের মাপটা যদি দেখাইতেন, অনেকখানে তো ফিট আর মিটারের মাপ চায় অনেকেই, আর এখানে তো দেয়া থাকে না। কিসে? ফিট আর মিটারে অনেকে চাই, সাইজ দিয়ে দেয় ফিট হাই আর হাই মিটারে। হাই হাই, কি বললেন এটা? ফিট আর মিটারের মাপ চাইলে আপনি না, মিটার টু স্কেল, সরি মিটার টু ইঞ্চ, সরি 1 মিটার সমান কত ইঞ্চ দেওয়া আছে দেখছেন? আর কিছু লাগবে? ওই যে 9 মিটার গুণন 1.5 মিটার দিয়ে একটা করেন তো। 8 বোর্ড নেন, 8 বোর্ডটা অনেক ছোট না কেমন জানো না। 1 meter is equal to 39.37 inches. 9 মিটার। 9 মিটার সমান আপনার হচ্ছে এই যে 354, এটা নিলাম ওয়াই, তারপর কত? তারপর 1.5, তারপর নেবেন আপনি এটা হাইট শেষ। এই মাপটা তো ভাইয়া দিলে নেয় না ইঞ্চিতে। কেন নিবে না? দেখি তো। না, বড় বড় এর কাজগুলো না বলছিলেন যে ইঞ্চি নিয়ে করতে হয়। আচ্ছা, বড় বড় কাজগুলো বলতে, হ্যাঁ বড় বড় কাজগুলো বলতে আপনার দেখি তো কত বড় নেয় আর কত বড় নেয় না। কন্ট্রোল এন, ইঞ্চ নিচ্ছি। এখানে যদি আমি 200 ইঞ্চ নেই হবে? 200 ইঞ্চ বাই 200 ইঞ্চ নিচ্ছি। এইটা নিছে, কিন্তু এর বেশি দিলে কি নিবে? সাপোজ আমি যদি 50 ফুট দেই, 50 ফুট গুণন 2 12 600 কিন্তু নিবে না। ওয়াইড যদি দেই 600 নাই। এটা কেন নেয়? আমি তখন বলছিলাম যে ইলাস্ট্রেটরের কাজে আপনি একটা ফ্যাসিলিটি পাবেন, আপনি এখানে যেটা দিচ্ছেন 600 ইঞ্চি, সেটাকে আপনি 60 ইঞ্চি দিয়ে কাজ করতে পারেন। বুঝতে পারছেন? সাপোজ এখানে আপনাকে বলা হয়েছে 600 বাই 400, আপনি 60 বাই 40 দিয়ে কাজ করতে পারবেন। মনে আছে শামীম? মনে আছে। ছোট কোণে কাজ করতে বলছিলাম, এটা একটা সলিউশন। আচ্ছা, করেছিলাম, এখানে ছিলাম। আচ্ছা, এরপরে খুবই সহজ, এখানে জাস্ট একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। www.yourwave.com। এখানে এই যে আমার ফুল ডিজাইন একটা হয়ে গেছে। পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7 তে জাস্ট ক্লিপিং মাস করুন, দ্যাটস ইট। Ctrl+S, এটা আমার একটা ডিজাইন হতে পারে। এরপরে আরো কিছু ইন্টারেস্টিং ডিজাইন হতে পারে এই জায়গাতে। যেমন আমি যদি এই আর্টবোর্ডটাকে কপি করি, আর্টবোর্ডটাকে কপি করলাম, কপি করে পুরোটাকে কেটে দিলাম। এখানে দেখি আর একটু ভিন্ন টাইপের ডিজাইন করা যায় কিনা। এতটুকু করলাম। সবাইকে আসেন একদম চুপচাপ, উর্মি আসেন? জি ভাই আছে। আচ্ছা, দেখেন এই ডিজাইনটা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। পেন টুলসের মাধ্যমে আমি জাস্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি।
এই অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাড করলাম। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে এইভাবে বাড়াই দিচ্ছি, বাড়াই দিলাম। এরপরে এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে একটু কার্ভ করে দিচ্ছি, দ্যাটস ইট। কন্ট্রোল এস। আর এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি গ্রেডিয়েন্ট কালারস, এখান থেকে দিচ্ছি একটা সাইডে ডিপ রেড, আর সাইডে দিচ্ছি এই একটা কালার। ওকে, ঠিক আছে, এই একটা কালার দিলাম। কন্ট্রোল এস। কালার দেওয়ার পরে এখানে আমি একটা যদি ষষ্ঠভুজ নিই, একটা ষষ্ঠভুজ নিলাম, একটু ডিফারেন্ট একটা কালার দিই। ষষ্ঠভুজ নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে কর্নারগুলো জাস্ট আমি সামান্য কার্ভ করে দিলাম, দ্যাটস ইট। এটাকে হোয়াইট কালার দিই, তাহলে আর একটু করতে, ঠিক আছে। এতটুকু দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি ডিজাইনটাকে আর একটু চেঞ্জ নিয়ে আসতে পারি। কিভাবে চেঞ্জ নিয়ে আসতে পারি? চেঞ্জ নিয়ে আসতে পারি, এটাকেই জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, দেখেন দুইটা হয়েছে। এই দুইটার মধ্যে কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এইখানে এটাকে কপি করলাম, কপি করে এই একটা দিচ্ছি, এই একটা দিচ্ছি, এই যে সরি ডিরেক্ট সিলেকশন টুলস আছে। আর এই দুইটাকে অ্যালাইন করছি, এই সমান করলাম, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, আর এই তিনটাকে ধরে আমি অ্যালাইন করলাম, ঠিক আছে। এতটুকু জাস্ট অ্যালাইন করলাম। কেন করলাম? দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি জাস্ট এটাকে মাইনাস করে দিচ্ছি, এই যে এটাকে মাইনাস করলাম, দ্যাটস ইট। আর এখানে যেটা আছে এটা আমি এভাবেও রাখতে পারি, বা আমি চাইলে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে সামান্য পরিমাণে কার্ভ করতে পারি। তো কার্ভ করলাম যেন পুরোটাই হয়, এই যে দেখেন পুরোটাই হলো। দেন এটাকে আমি তুলে দিলাম, এটাকেও এই যে তুলে দিলাম, দ্যাটস ইট। আর এটাকে ইয়েলো কালার দিয়ে দেই। দেখেন ছোট্ট একটা কাজের জন্য আমি কতটুকু ঘুরলাম, ঠিক আছে। কন্ট্রোল এস, ওকে। এরপর এখানেও আমি একটা ফ্যাশন রিলেটেড একটা ইমেজ নিয়ে আসতে পারি, কিন্তু এখানে হচ্ছে ইমেজ বাজার থেকে মেবি ভালো ইমেজ পাবো। এই ইমেজটা নেওয়া যেতে পারে। এটাও মডেল, আচ্ছা এটা নেই, আমার মনে হয় এটা দিয়ে আমি আগেও কাজ করছি, এই ইমেজটা দিয়ে। ওকে, এটা নিলাম। ঠিক আছে, কন্ট্রোল 7, ডাবল ক্লিক করে ইমেজটাকে নিয়ে আসি। ওকে, দ্যাটস ইট। এরপরে এখানে আমি যদি আমার টেক্সটগুলো দিই, এগুলোকে লক করে দিই, কন্ট্রোল 2, পুরোটাকে লক করে দিই, কন্ট্রোল 2। এখানে লেখার মধ্যে আমার কিছু স্টাইল নিয়ে আসতে হবে। সবসময় লেখার স্টাইল এই না যে আপনাকে মানে লেখাগুলো ফন্ট স্টাইলিস্ট করতে হবে, এমন কিন্তু না, আপনি ওরাপ করতে পারেন। কয়টা ফন্ট ইউজ করা যায়? জি জি,
কয়টা ফন্ট ইউজ করা যায় এখানে সোশ্যাল মিডিয়া বুঝতে, আর কোনগুলা? কোনগুলো বলতে আপনি আসলে ডিজাইনের সাথে মিল রেখে আপনি বিভিন্ন স্টাইলিশ ডিজাইন করতে পারেন। 3টা ফন্টের বেশি ইউজ না করাই বেটার। কোনো ডিজাইনে 3টা ফন্টের বেশি, ম্যাগাজিন বাদে কোনো ডিজাইনে 3টা ফন্টের বেশি ইউজ করবেন না। আচ্ছা ওকে, এখানে এটা দিলাম, এত বড় না, একটু ছোট। আর এখানে দিচ্ছি আচ্ছা, এখানে এটাই থাকুক। এটাকে ইফেক্ট ওরাপ আর্টস এটার মাধ্যমে জাস্ট এই এটা আমার ডিজাইনটাকে কিছুটা চেঞ্জ করে দিতে, এই দিলাম। তারপরে আপনি চাইলে এখানে আরো কিছু টেক্সট দিতে পারতেন। এখানে আপনি চাইলে আরো কিছু দেওয়া যেতে পারে, যেমন এখানে আমি দিতে পারি ফ্যাশন, ইফেক্ট ওরাপ, ইফেক্ট ওরাপ, ওকে, এভাবে কিছু হতে পারে। ঠিক আছে, সব আনলক করে আমি জাস্ট অ্যালাইনটা ঠিক করে নিই। অ্যালাইন ঠিক আছে, দেন এটাকে একটু উপরে তুলে দিলাম। আর এটাকে একটু ছোট হলে, এটা আর একটু ছোট হলে বেশ ভালো হবে। এই টাইপের, ঠিক আছে, লেখা আর একটু বেশিও থাকতে পারতো। কন্ট্রোল এস দিচ্ছি। আর এখানেও আমি যেহেতু আমার ফ্যাশন টাইপের, তো ফ্যাশন টাইপের তো আমার স্টাইলিস্ট ফন্ট ইউজ করতে হবে, কিন্তু অবশ্যই আপনাকে ডিফারেন্ট স্টাইলিস্ট ফন্ট ইউজ করতে হবে। এখানে আমি দিচ্ছি ক্যাপস লক অফ করলাম, এনজয়। এনজয় তো আপনার এনজয় টাইপের ফন্ট দিতে হবে, তাই না? এনজয় টাইপের বলতে সুন্দর দেখতে, অনেকটা এই টাইপের, ঠিক আছে, স্টাইলিস্ট। যেহেতু ডিপ কালারের মধ্যে আছে, সো এটা হবে হোয়াইট কালার। এরপরে এখানে দিয়ে দিচ্ছি দাগ। দাগের ক্ষেত্রে আবার নর্মাল একটা ফন্ট ইউজ করব, এই যে এখানেও লাইট কালার দিলাম। এই আশা আপু বুঝতেছেন? জি ভাইয়া। সময় দিতে হবে, ঠিক আছে? সময় না দিলে কিন্তু এই ডিজাইনগুলো কোনোভাবেই বুঝবেন না। ওকে, দেন আমি চাচ্ছি যে এই ডিজাইনটাকে আমি আর একটু সুন্দর, মানে যেন আর একটু চোখে পড়ে। লেখাগুলো ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে লেখাগুলো মানে একটা সন্দেহ থেকে যাচ্ছে, যে লেখাগুলো আমার ক্লায়েন্টের চোখে পড়তেও পারে, নাও পড়তে পারে। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আর একটু কাজ করতে পারি। খুব সহজেই আমি এখান থেকে একটা ত্রিভুজ বানিয়ে নিতে পারি। ছোট্ট একটা ত্রিভুজ করে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমার ডিজাইনটা আর একটু চেঞ্জ, একটু বড় করে দিয়েছি সামান্য। এই যে ডিজাইনটা কিন্তু চেঞ্জ আসছে। আর এখানে আমি সুন্দর দেখে কিছু ডিজাইন করতে পারি, মানে টেক্সট নিয়ে আসতে পারি। সেম ফন্ট নিলাম,
ফন্টটা ভালো ফুটবে। ওকে, আমি এফটা চেঞ্জ করে দিই, এফ এর ফন্টটা চেঞ্জ করে দিই যেন এফটা ভালোভাবে বোঝা যায়। এমন না যে আপনাকে সবসময় ফন্টই চেঞ্জ করতে হবে, আপনি একটা টেক্সটের মধ্যে একটা ওয়ার্ডকেও চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? দেখবেন যে আপনার ডিজাইনটা চেঞ্জ, ভিন্নতা চলে আসবে। দেখেন, কিন্তু এটা না সুন্দর না, এটা সুন্দর না। এটা হতে পারে, এটা হতে পারে, তবে এটা একটু কাছে নিয়ে আসবে। ওকে, জানি না খুব একটা সুন্দর হয়েছে কিনা। এখানে আপনার একটা স্লোগান থাকতে পারে, এখানে টাইপ টুলস নিয়ে আমি একটা স্লোগান দিতে পারি নরমালি। আর এখানে থাকতে পারে আমার কিছু টেক্সট, দু এক লাইন থাকতে পারে। ও কত টেক্সট হয়েছে দেখছেন। ওকে, এই নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন আরো কিছু ব্যাপার আছে এখানে। ডিজাইনের মধ্যে ভিন্নতা কিভাবে নিয়ে আসা যেতে পারে? ফন্ট কিন্তু আমি দুইটার মধ্যে আছি, দেখছেন? স্টাইল চেঞ্জ হচ্ছে কিন্তু ফন্টে কিন্তু আমার ভেরিয়েশন নাই। এখানে রেক্ট্যাঙ্গেল দিতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল সামান্য পরিমাণে চেঞ্জ নিয়ে আসতে পারি, এই চেঞ্জ নিয়ে আসলাম। ঠিক আছে, আর এখানে আমি আমার ওয়েবসাইট নিয়ে আসতে পারি, www.yourweb.com। ওয়েবসাইট
এটাকে এই একটা কালার দিতে পারি, ঠিক আছে? এটা বেশি একটু বড় হয়ে গেছে, বেশি বড় না, ছোট করে এটাকে আর একটু ছোট করে দিই। দেন তিনটাকে অ্যালাইন করলাম, কন্ট্রোল এস। এবার ঠিক আছে। আর এখানে আমার ডিজাইনে আরো আসবে যেটা আমাদের সবার প্রিয়। কি বলেন তো আমাদের সবার প্রিয়, বলতে পারবেন? সবার প্রিয় কি? অফার। অফার, রাইট। ডিসকাউন্ট। ডিসকাউন্ট আমাদের সবার প্রিয়, তাই না? ডিসকাউন্ট ছাড়া তো আমাদের চলেই না। 25%। Discount. Here's the definition of discount. A deduction from the usual cost of something. ভাইয়া এটা কি ছিল? কি? শর্টকাটটা ভালো ছিল। হ্যাঁ, এরকম ভাবেই তো করে আমি বেশিরভাগ। তাই দুজা লেগে যায়। রোজার মাসে তো বিশেষ করে আপনাদের ক্লাসে আমি খুব হিসাব করে কথা বলি, বুঝছেন? এই যে কারণ আপনাদের ক্লাসের শেষে আর একটা ক্লাসে এনার্জি ধরে রাখতে হয়। তো নেক্সট ক্লাস থেকে অন্যরকম হবে, কারণ আপনাদেরই শুধু ক্লাস থাকবে তো দিনে। এই যে হতে পারে না এইভাবে একটা সিম্পলি একটা ডিজাইন হয়, সম্ভব? জি ভাইয়া। এখানে দেখেন, আপনি চাইলে এটাকে আর একটু বড় করতে পারেন। এই যে আর একটু বড় করে, এত বড় না, সামান্য বড় করে একটু নিচে নামাই দিলাম, আরো চোখে লাগতেছে। পুরোটাকে অবশ্যই সবসময় ক্লিপিং মাস্ক করে রাখবেন। পুরোটাকে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম ডিজাইন। এখন এই ডিজাইনটাকে সাপোজ আপনি মোকআপ করবেন, কিভাবে সম্ভব? আপনি এখানে এই 2000 বা 2000 একটা নিলাম। আচ্ছা, সবাই একটু দেখেন, এখানে আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা মোকআপ করব। তো মোকআপ যেহেতু করব, আমার ডিজাইনের সাথে রিলেটেড রেখে কাজটা করব, মানে মোকআপটা করব, এটা তো সবাই বুঝি, তাই না? কিন্তু এটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে দেখেন, জাস্ট সিম্পল, খুবই সিম্পল। আমি জাস্ট এখানে আমার গ্রেডিয়ানের স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। মানে গ্রেডিয়ানের উপরের দিকে, আমার নিচের দিকে আছে রেড, আমি জাস্ট উল্টাই দিচ্ছি, রেডটা উপরের দিকে দিয়ে দিলাম আর উপরের কালারটা নিচের দিকে দিয়ে দিলাম। দেখেন চেঞ্জ, এই যে হয়ে গেল আমার ডিজাইন। তাহলে আমি কি খুব সহজে একটা মোকআপ করতে পারবো না? বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া। এই টাইপের আরো অসংখ্য ডিজাইন আছে যেগুলো খুবই সহজে করা পসিবল। জাস্ট আপনারা যদি ভাবেন যে কিভাবে করা সম্ভব, ভাবলেই। আমি হোয়াটসঅ্যাপে একটা পিক দিয়েছি, ওটা দেখালে সেটা কিভাবে করা যাবে ইলাস্ট্রেটরে। কোথায়? হোয়াটসঅ্যাপে দিয়েছি। তো কষ্ট দেন কেন? এটা তো ব্রাশের মাধ্যমে করতে পারবেন, ব্রাশের মাধ্যমে। বা আপনি হচ্ছে এই টাইপের যদি আপনি কোনো ভেক্টর ডাউনলোড করেন, ওইখানে জাস্ট ক্লিপিং মাস্ক করলেই হবে। বুঝতে পারছেন? যেমন ফটোশপে তো এরকম তৈরি করা যায়, কিন্তু ইলাস্ট্রেটরে কি তৈরি করা যাইতে পারে? তৈরি করা তো আমি মনে করি আরো সহজ। দেখবেন ব্রাশ ভেক্টর, ব্রাশ ভেক্টর। Have a look at these এই pictures. দেখেন এখানে তৈরি করা আরো কত সহজ।
আচ্ছা, আপনাদেরকে ইমেজ ট্রেস দেখাইছি, ইমেজ ট্রেসিং। জি জি ভাইয়া। এই যেটাকে যদি কপি করে নিয়ে যাই, কন্ট্রোল ভি, এটাকে জাস্ট এই যে ইমেজ ট্রেস, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, সরি এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। দেখেন তো এখানে আরো সহজ না? বুঝতে পারছি। এগুলো তো করা খুব একটা কঠিন হবে না, আপনি চেষ্টা করেন, দেখেন পসিবল। ঠিক আছে, ওকে। আরো কি ডিজাইন দেখাবো? আসলে ডিজাইন তো সেরকম ভাবে দেখানোর কিছু নাই, ডিজাইন তো পারবেন নাকি আরো দেখাতে হবে একটা? পারবেন না সবাই? পারবেন? জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ডিজাইন করতে থাকেন আর কন্টেস্ট করেন। কন্টেস্ট না করলে আসলে বোঝা যাবে না কে কতটুকু পারতেছেন কি পারতেছেন না। নতুন নতুন ডিজাইন নিয়ে আসেন, তবু যদি প্রবলেম হয় তখন আমি আরো কিছু দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।